হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের আর্জেন্ট মেসেজেস নিয়ে, যে ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আমার কালেকটিভসের অর্ডারকে ক্লিন করে নেব। কোনো নেগেটিভিটি এসে থাকলে বা কেউ যদি নেগেটিভিটি সেন্ড করার চেষ্টা করে থাকে আমার লাইফে, আমার কালেকটিভসের লাইফে, সেটা ব্যাকফায়ার হোক, যেই স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব। সমস্ত ব্লকেজেস, সমস্ত নেগেটিভিটি আমার কালেকটিভসের লাইফ থেকে রিলিজ হয়ে যাক। সমস্ত ব্লকেজেস রিলিজ হয়ে যাক। সমস্ত স্পেল ওয়ার্ক ব্যাকফায়ার করুক আমার কালেকটিভসের হেটার্সের লাইফে। হর হর মহাদেব। তো ফ্রেন্ডস, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কী উঠে এসেছে আমার কালেকটিভসের জন্য। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো আমার কালেকটিভসের লাইফে কী গাইডেন্স উঠে এসেছে, আমার কালেকটিভসের জন্য কী গাইডেন্স উঠে এসেছে। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে ওকে পজিটিভ কার্ড এসেছে, কিন্তু আপনাদের পজিটিভ থাকতে হবে। নিজেকে নেগেটিভ করলে কিন্তু হবে না। যে ব্লেসিংসগুলো আসছে আপনাদের লাইফে, সেটা আসতে দিন, রিসিভিং মোডে থাকুন। ওকে, কার্ডসগুলো দেখেই তো বুঝতে পারছেন ভীষণ পজিটিভ কার্ড। আমি শেয়ার করছি আপনাদের সাথে। 8 অফ কাপস, দ্য ওয়ার্ল্ড, দেন এসেছে 8 অফ ওয়ান্ডস, 2 অফ সোর্ডস, দ্য হাইরোপ্যান্থ, দ্য সান, 6 অফ ওয়ান্ডস, 6 অফ সোর্ডস। তো এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 8, 16, 21, 3, 8, 2, 5, 19, 10, 6, 6, 12। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে। কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশিগুলো শেয়ার করি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো এখানে আপনাদের জন্য যে গাইডেন্স এসেছে ফায়ার সাইনের জন্য, যে আপনাদের লাইফে স্মুথনেস আসছে, প্রোগ্রেস আসছে দ্রুত গতিতে, সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে, প্রোগ্রেসিভ এনার্জিতে আপনারা কিন্তু প্রবেশ করতে চলেছেন। প্রতিটা কাজে আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে, নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে। বা কোনো কালেকটিভ যদি নতুন কোনো কাজ শুরু করে থাকেন, তো সেই কাজে গ্রোথ সাকসেস আসছে, সেই কাজে আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে। নতুন কোনো কাজ যদি আপনারা শুরু করে থাকেন, সে কাজে আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে। এবং ওয়াটার সাইন, গিভ আপ করবেন না, আপনাদের গিভ আপ করতে বারণ করা হচ্ছে। আপনাদের মুড সুইং ভীষণভাবে হতে পারে, তো সেটাকে ব্যালেন্স করতে হবে আপনাদেরই, তাহলে আপনাদের লাইফে স্টেবিলিটি আসবে। ইমোশনকে ব্যালেন্সে রাখুন। যে স্টেবল লাইফ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন, সেই স্টেবল লাইফ আপনারা পেতে চলেছেন। বাট এখানে অনেকেই আশা ছেড়ে দিচ্ছেন, পেশেন্স লেভেল আর ধরে রাখতে পারছেন না, পেশেন্স লেভেল হারিয়ে ফেলছেন। তো আপনাদের বলা হচ্ছে পেশেন্স রাখুন, গিভ আপ করবেন না। অনেক কাছে আপনারা চলে এসেছেন যা অ্যাচিভ করতে চান, আপনার গোলের অনেক কাছে আপনারা কিন্তু চলে এসেছেন। তো মানে লক্ষ্যে পৌঁছানোর এই মুহূর্তটাতে কিন্তু আপনাদের গিভ আপ করতে বারণ করা হচ্ছে। খুব দ্রুত আপনাদের গোল আপনারা অ্যাচিভ করতে চলেছেন। ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন,
হতে পারে যে আপনাদের দিকে কোনো মুন ম্যাজিক করা হচ্ছে বা আপনাদের ম্যানিপুলেট করা হচ্ছে, আপনাদের হেটার্সরা হয়তো আপনাদের ম্যানিপুলেট করছে। আমি সবসময় ব্ল্যাক ম্যাজিকের কথা বলবো না, আপনাদের হেটার্স হয়তো আপনাদেরকে ম্যানিপুলেট করছে বা আপনারা যে পরিবেশে রয়েছেন সেটা আপনাদের জন্য সঠিক বলে মনে হচ্ছে না, আপনারা সঠিকভাবে কাজ করার পরিবেশ পাচ্ছেন না, মানে অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। সো আপনারা মানে পেশেন্স লেভেল হারিয়ে ফেলে আপনারা গিভ আপের সিচুয়েশনে চলে এসেছেন, বাট আপনাদের গিভ আপ করতে বারণ করা হচ্ছে। সমস্ত কিছু সাময়িক, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো গিভ আপ না করে মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন। ওকে, তো ইনার ওয়ার্ক যখন আপনারা করবেন ফোকাসের সাথে, তখন দেখবেন যে এই সিচুয়েশনগুলো আপনারা কিন্তু দ্রুত কাটিয়ে উঠতে পারছেন এবং আপনাদের লাইফে স্টেবিলিটিও দ্রুত কিন্তু প্রবেশ করবে। আপনাদের লাইফের সমস্যা কিন্তু সমাধান হতে দেখা যাচ্ছে। এখন যে সমস্যাগুলো চলছে সেটা কিন্তু সাময়িক, সেটা কিন্তু লং টাইমের জন্য নয়। নতুন সাইকেল শুরু হচ্ছে আপনাদের প্রতিটা রাশির জন্য। বলবো আমি যে বিশেষ করে উঠে এসেছে বৃষভ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, মকর রাশি, মেষ রাশি। এই রাশিগুলো স্ট্রং উঠে এসেছে। তা সত্ত্বেও আমি বলবো যে যারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছিলেন বা নতুন নিউ বিগিনিং ম্যানিফেস্ট করছিলেন, তাদের লাইফে নিউ বিগিনিং আসছে। আপনাদের পুরনো সাইকেল এন্ড হচ্ছে, নিউ সাইকেলে আপনারা প্রবেশ করছেন। কার্মিক ব্লকেজেস আপনাদের এন্ড হয়ে গেছে, নতুন সাইকেলে আপনারা পা দিয়ে দিয়েছেন এবং নতুন সাইকেলে পা দেওয়ার পর আপনারা কিছু পরিবর্তন নিজের মধ্যে দেখতে পারেন। তো সেই পরিবর্তনগুলোকে মানে প্রেশারভাবে নেবেন না, হালকাভাবে নেবেন সেই পরিবর্তনগুলোকে এবং তার উপরে কাজ করুন। ডিভাইন চান যে আপনাদের মধ্যে কিছু চেঞ্জ আসুক বলে কিন্তু সেই পরিবর্তনগুলো এসেছে, তো সেটাকে অ্যাকসেপ্ট করুন। নিউ বিগিনিং হচ্ছে, নিউ বিগিনিংকে পজিটিভ ওয়েতে নিন এবং এভাবে লাইফে এগিয়ে যান। আপনাদের লাইফে অনেক হেটার্স রয়েছে, পূর্বেও রয়েছে, এখনও তারা উকিঝুঁকি মারছে চারিদিক থেকে, আপনাদের স্টক করছে, কিন্তু সেদিকে ফোকাস করলে আপনাদের হবে না। কারণ আপনাদের একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনাদের এখন অনেক অপরচুনিটিস আসতে চলেছে লাইফে। যে কেরিয়ারে আপনারা ছিলেন সেই কেরিয়ারে তো আপনারা গ্রো করবেনই, সাথে আপনাদের নতুন কোনো কেরিয়ার অপরচুনিটিসও কিন্তু আসতে চলেছে, সেদিকেও আপনাদের ফোকাস থাকতে হবে। তো নিজেকে নিয়ে আপনাদের ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে, আপনারা খুব বিজি থাকতে পারেন এই মুহূর্তে কাজ নিয়ে। তো ফ্রেন্ডস, আপনাদের বিজি শিডিউল মেনটেন করতে দেখা যাচ্ছে। আপনারা যত বেশি বিজি থাকবেন তত বেশি পজিটিভ থাকতে পারবেন। তো আপনাদের সময়ও নেই অন্যদিকে সময় দেওয়ার, কারণ আপনাদের কেরিয়ারে অনেক গ্রোথ প্রোগ্রেস আসছে এবং তার সাথে সাথে দায়িত্বভারও বৃদ্ধি পাচ্ছে। নতুন অপরচুনিটিস আসছে আপনাদের দিকে, নিউ অপরচুনিটিস আসছে, কেরিয়ারে গ্রোথ আসছে। তো নানানভাবে আপনারা কিন্তু নিজের ওপরে কাজ করছেন এখন, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো কোনো নেগেটিভ মানুষের দিকে ফোকাস করার মতো সময় আপনাদের নেই এবং দেবেনও না। আপনাদের নিজের দিকে ফোকাস করতে বলা হচ্ছে, নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখতে বলা হচ্ছে এরকম নেগেটিভ মানুষদের থেকে, যারা আপনাদেরকে স্টক করছে সব জায়গা থেকে। তাদের থেকে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, নিজের অরাকে স্ট্রং রাখুন, হাই ভাইব্রেশনে থাকুন। যত বেশি হাই ভাইব্রেশনে থাকবেন তত বেশি লাইফে পজিটিভিটিকে আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, তো আমি রাশিগুলো তো শেয়ার করেছি, আমি আবার শেয়ার করে দিচ্ছি। বৃষভ রাশি, মকর রাশি, মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি। এই রাশিগুলো স্ট্রং উঠে এসেছে। এর বাইরেও যদি আপনাদের রাশি হয়ে থাকে এবং আপনাদের সাথে রেজোনেট করছে তো অবশ্যই নেবেন। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। কারণ এখানে অনেকের এনার্জি উঠে আসবে, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। তো আপনাদের কেরিয়ারে গ্রোথ আসছে, স্মুথনেস আসছে। যে ব্লকেজেসগুলো আপনারা ফেস করছিলেন পূর্বে, সেই ব্লকেজেসগুলো কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। আপনাদের কেরিয়ারে যে আপস অ্যান্ড ডাউনস চলতে থাকতো সেটা রিলিজ হয়ে যাচ্ছে, স্মুথনেস আসছে, গ্রোথ আসছে, সাকসেস আসছে। এবং যেটা ডিলে ক্রিয়েট হতো না যে কাজগুলোতে, সে ডিলে ক্রিয়েট আর হবে না। স্মুথলি পজিটিভ ওয়েতে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। স্পিড আসছে আপনাদের লাইফে, স্পিডে এখন আপনারা কিন্তু গ্রো করতে চলেছেন, সাকসেস পেতে চলেছেন লাইফে। আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনাদের পেতে দেখা যাচ্ছে। দেন এসেছে দ্য সান, ভীষণ পজিটিভ একটা কার্ড। আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং করে দেওয়া হয়েছে, যেখানে কোনো নেগেটিভ মানুষের জায়গা নেই। ডিভাইন দায়িত্ব নিয়ে আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং রেখেছেন, যাতে আপনাদের কাজে কোনো রকম কোনো বাধা কেউ ক্রিয়েট করতে না পারে। যে বা যারা বাধা ক্রিয়েট করছিল তাদেরকে আপনাদের লাইফ থেকে তুলে তুলে ফেলে দেওয়া হচ্ছে। এবং আপনাদের লাইফে কি বলবো, আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে চলেছে। আপনারা নিজেদের কাজের জন্য কিন্তু ফেমাস হতে চলেছেন, যে কাজে আপনারা যুক্ত রয়েছেন, যে কেরিয়ারে আপনারা কাজ করছেন। এখানে অনেকেই বিভিন্ন কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন,
তো সবার কেরিয়ার তো সেম হয় না, তো এখানে যারা যে কেরিয়ারে রয়েছেন সেই কেরিয়ারে কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে। আপনাদের নতুন কোনো কাজ শুরু করতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনারা লাইফে ব্যালেন্স ফিল করবেন। এখন যে ইমব্যালেন্স সিচুয়েশানগুলোকে আপনারা ফেস করেছেন সেটা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে, আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে এবং একটা অথরিটি পেতে দেখা যাচ্ছে আপনাদের, যেখানে আপনাদের রেসপেক্ট করা হবে। যে বাজারে আপনাদের রেপুটেশন খারাপ করতে চেয়েছিল তাদের সামনে আপনাদের রিয়েল ফেসটাও আসবে, যে বাজারে আপনাদের রেপুটেশন খারাপ করতে চেয়েছিল তাদেরও রিয়েল ফেসটা তাদের সামনে, সমাজের সামনে কিন্তু আসবে। তো তখন মানে মানুষ বুঝতে পারবে যে কে কাকে পেছনে টেনে নিয়ে আসার চেষ্টা করেছিল। তো সেখানে আপনাদেরকে রিভেঞ্জে যেতে হবে না বা নিজের কোনো ব্যাখ্যাও দিতে হবে না, আপনাদের শুধু একটাই কাজ এখন, পজিটিভ থাকা, নিজের কেরিয়ারে গ্রো করা, ডিভাইনকে স্যারেন্ডার করে দিয়ে কাজ করে যাওয়া। কাজ থামালে কিন্তু হবে না, স্যারেন্ডার করে আপনাদের এগিয়ে যেতে হবে। আপনাদের দিকে অনেক মানুষ আসবে এখন আপনাদের হেল্পের জন্য, আপনাদের থেকে হেল্প নেওয়ার জন্য। তাদের ধারণা যে আপনাদের কাছে তাদের সব সমস্যার সমাধান রয়েছে। তো সব সমস্যার সমাধান সবার কাছে থাকে না, বাট আপনারা চেষ্টা করেন যে মানুষকে সমাধান দেওয়ার, এবং দিতেও পারেন, এটা আপনাদের একটা ব্লেসিংস। তো এরকমই মানুষ আপনাদের তার সমস্যা নিয়ে আসবে আপনাদের কাছে সমাধান পেতে। তো সেখানে আপনারা একটু ওভার থিঙ্কিং করতে পারেন নিজের পাওয়ার সম্পর্কে, কারণ নিজের পাওয়ার সম্পর্কে এখনও আপনারা অবগত নন। তো নিজের পাওয়ারকে জানুন যে আপনারা সমস্যা সমাধান দিতে পারবেন। আপনারা মনে করেন যে আপনারা হয়তো সব সমস্যার সমাধান হয়তো আমাদের কাছে নেই, এটা সঠিক, কিন্তু আপনারা এত বেশি নলেজ গেইন করেছেন যে আপনারা কিন্তু সমস্যার সমাধান দিতে পারবেন। শুধু আপনাদের ইনটিউশনকে কাজে লাগাতে হবে, ইনটিউশনকে বিলিভ করতে হবে, তাহলে আপনারা নিজের সমস্যা সমাধানও করতে পারবেন এবং আপনাদের দিকে যে বাজারে কোনো সমস্যা নিয়ে আসছে তাদেরও সঠিক সমাধান দিতে পারবেন। ওকে, আপনার কাছে কিন্তু রহস্যের চাবিকাঠি রয়েছে। যা রহস্য আপনাদের সামনে ছিল বা যে রহস্য আপনারা ভেদ করতে পারছিলেন না, তো সেটা কিন্তু আপনারা ভেদ করতে পারবেন। সত্যিটা আপনাদের সামনে আসতে দেখা যাচ্ছে, সত্যিটা আপনাদের সামনে আসছে। ওকে, বুধ আপনাদের স্ট্রং হচ্ছে। কমিউনিকেশনে যদি কোনো প্রবলেম চলছিল, কমিউনিকেশন স্কিল যদি আপনাদের মানে একটু নড়বড়ে হয়ে যাচ্ছিল, তো সেখানে সেই প্রবলেমটা সলভ হতে দেখা যাচ্ছে। এখানে মার্কারি রেট্রোগেট চলছিল, তো সে কারণে এই সমস্যা অনেকে ফেস করছিলেন। তো এখন আপনাদের সব সমস্যার সমাধান কিন্তু পেতে দেখা যাচ্ছে মোট কথা। আর আপনাদের জন্য গাইডেন্স বলতে পারেন যে আপনাদেরকে কেউ আপনাদের জায়গা থেকে সরানোর চেষ্টা করতে পারে, আপনাদেরকে ভুজুং ভাজুং বুঝিয়ে আর কি, উল্টোপাল্টা বুঝিয়ে আপনাদের ম্যানিপুলেট করে আপনাদের জায়গা থেকে আপনাদের কেউ সরানোর চেষ্টা করতে পারে। তো আপনাদের বলা হচ্ছে নিজের ইনটিউশনকে ফলো করে চলুন, আপনার গাট ফিলিংস যেটা বলছে সেটাকে বিলিভ করুন। আপনার গাট ফিলিংস, আপনার ইনটিউশনই কিন্তু ডিভাইনের বার্তা, ডিভাইনের গাইডেন্স, তো সেটাকে কখনো ইগনোর করবেন না। কেউ আপনাদেরকে আপনাদের জায়গা থেকে সরানোর চেষ্টা করবে, আপনাদের মাইন্ডকে ব্লক করতে চাইবে যাতে আপনারা ইনটিউশনকে ফলো করতে না পারেন, আপনাদের থার্ড আইকে কেউ ব্লক করতে চাইবে। তো সেখান থেকে নিজেকে একটু প্রোটেক্ট রাখবেন এবং আপনার মাথায় যাতে কেউ হাত না দেয় সহজে, এটা দেখবেন। কারণ এখানে ক্রাউন চক্রকে, আপনার যে স্পিরিচুয়াল পাওয়ারকে কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তো দেখবেন যে ব্যক্তিকে আপনারা চেনেন না বা যাকে নিয়ে আপনার ডাউট হচ্ছে, সে মানুষ যেন আপনার মাথায় হাত না দেয়। ক্রাউন চক্র কারণ ওখানে থাকে, আমাদের স্পিরিচুয়াল পাওয়ার সেখানেই থাকে, তো যাকে তাকে নিজের মাথায় হাত দিতে দেবেন না। ওকে, এবং নিজেকে প্রোটেক্ট রাখুন, এরকম নেগেটিভ মানুষ থেকে নিজেকে প্রোটেক্ট রাখুন। কেউ যাতে আপনার এনার্জিকে ক্যাচ করতে না পারে, আপনার এনার্জি সার্কেলে যেন প্রবেশ করতে না পারে, সেটা একটু মেনটেন করে চলবেন। তাহলে বাকি আপনারা নেগেটিভ মানুষ থেকে প্রোটেক্ট রাখতে পারবেন নিজেকে, এবং ইনটিউশনকেও আপনারা ফলো করে চলতে পারবেন। আপনাদের ইনটিউশনই আপনাদের পাওয়ার, সেটাকে যদি আপনারা বুঝতে পারেন না, অনেক মানুষ থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন আপনারা। নেগেটিভ মানুষ আপনাদের লাইফে প্রবেশ করতেই পারবে না। এখানে অনেকেই জায়গা পরিবর্তন করতে দেখা যাচ্ছে। এখানে যারা পরিবার নিয়ে কোনো জায়গা চেঞ্জ করতে চেয়েছিলেন, তো সেই জায়গা চেঞ্জ করতে পারছেন, বা কাজের সূত্রে যারা জায়গা পরিবর্তন করতে চেয়েছিলেন সেই জায়গা পরিবর্তন করতে দেখা যাচ্ছে। আপনাদের টক্সিক মানুষ থেকে আপনাদের দূরে যেতে দেখা যাচ্ছে, যেখানে আপনারা একটা পিসফুল লাইফ লিড করতে পারবেন, স্টেবল, পিসফুল, হ্যাপি লাইফ আপনাদের লিড করতে দেখা যাচ্ছে। এবং এখানে অনেকেই কিন্তু তাদের সন্ততি নিয়ে হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চলেছেন। আপনাদের ফ্যামিলি লাইফে কোনো সমস্যা যদি ছিল সেটা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে।
আপনার ফ্যামিলির সমস্যা রিলিজ হচ্ছে এবং আপনারা হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চলেছেন। প্রতিটা কাজে আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে। ভীষণ পজিটিভ কার্ড এসেছে। শুধু আপনাদের মাইন্ডকে পজিটিভ রাখুন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের বাউন্ডারিজকে স্ট্রংভাবে মেনটেন করে চলতে হবে আপনাদের যে এজ উঠে এসেছে 26, 62, 44, 33, 51, 42, 24, 21, 30, 29, 41, 23, 35, 53, 25, 25, 34 এগুলো আপনাদের এজ হতে পারে। বার্থ মান্থ বার্থডে উঠে এসেছে 26th জানুয়ারি, 21st মার্চ, 8th অগস্ট, 5th জুন, 29th জুন, 6th মার্চ, 15th মার্চ, 5th মে, 3rd মে, 8th মে, 12th জুন, 12th মে, 17th অগস্ট, 2nd অগস্ট, 21st মে। তো এগুলো আপনাদের বার্থ মান্থ কিংবা বার্থ ডেট হয়ে থাকতে পারে। এর বাইরেও যদি হয়ে থাকে অবশ্যই রেজোনেট করবেন। আমি বারবার বলি এনার্জিকে রেজোনেট করবেন। আপনারা যে কোনো জেন্ডারের হতে পারেন, ডিভাইন ফেমিনাইন হতে পারেন, ডিভাইন মাস্কুলাইন হতে পারেন। এখানে এনার্জিকে গুরুত্ব দেওয়া হয়, জেন্ডার স্পেসিফিক নয়। ওকে, তো আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে 1973, 1974, 1978, 1980, 1983, 1984, 1987, 1988, 1992, 1994, 1996, 1998, 2001, 2004। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার হয়ে থাকে, মানে এগুলো আপনাদের বার্থ ইয়ার হয়ে থাকতে পারে। ওকে, এবং আপনাদের যে নেম ইনিশিয়ালস উঠে এসেছে, আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে ডি, টি, এল, কে, জি, এস, জেড, এন, এম, আর, পি। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। তো এই হলো আপনাদের জন্য আর্জেন্ট মেসেজেস ডিভাইনের জন্য। তো জেনে নেব ওম ডেক থেকে মহাদেবের কার্ড আমি বলে থাকি। তো এখান থেকে আমার কালেকটিভসের জন্য কি গাইডেন্স উঠে আসছে জেনে নেব। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়। প্লিজ মহাদেব গাইড করো। একসাথে এতগুলো কার্ড চলে আসছে না, তো আমি আবার সফল করে নিচ্ছি। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওকে, দ্য ম্যাজিশিয়ান, দ্য লাভার্স, ওকে, দ্য হায়রোপান্থ, আর একটা নিয়ে নিই, দ্য সান। ভীষণ পজিটিভ কার্ড এসেছে। বারবার বলছি এই ব্লেসিংসগুলোকে রিসিভ করবেন, নিজেকে ওপেন রাখুন, নিজের কাজে ফোকাস করুন, নিজেকে কি করে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় সেদিকে কিন্তু আপনাদের সময় দিতে বলা হচ্ছে, নাকি কোনো নেগেটিভিটির দিকে সময় দেবেন।
কোনো নেগেটিভিটি নিজের মধ্যে রাখবেন না। অনেক ব্লেসিংস আসছে আপনাদের লাইফে, শুধু সেগুলোকে রিসিভ করতে হবে, নিজেকে ওপেন রাখতে হবে, রিসিভিং মোডে থাকতে হবে। গ্র্যাটিটিউড থাকুন যে আপনাদেরকে এত ব্লেসিং সেন্ড করা হচ্ছে আপনাদের লাইফে, এত অপরচুনিটিস আসছে আপনাদের লাইফে, এত সাকসেস আসছে, এত প্রোগ্রেস আসছে। নিজেকে ব্লেসড ভাবুন। যাদের লাইফে এই সমস্ত পজিটিভ চেঞ্জ আসছে তারা নিজেকে ব্লেসড ভাবুন যে ডিভাইন আপনাদের দিকে এত এত ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদেরকে প্রোটেকশনে রাখা হচ্ছে। গ্র্যাটিটিউড সেন্ড করুন, থ্যাঙ্কফুল থাকুন সমস্ত পজিটিভ চেঞ্জের জন্য। যা কিছু হচ্ছে আপনাদের ভালোর জন্য হচ্ছে, খারাপটা হলেও আপনাদের ভালোর জন্য হচ্ছে। তো সেটাও আপনাদেরকে কিন্তু ভালোর দিকেই নিয়ে যাচ্ছে। নেগেটিভ মানুষগুলো আপনাদের লাইফ থেকে রিলিজ হয়েছে এবং ফিউচারে আরও হতে দেখা যাচ্ছে। আপনাদের আশেপাশে কোনো নেগেটিভ মানুষকে কিন্তু রাখা যাবে না, যারা আপনার কেরিয়ারের জন্য মানে ক্ষতিকর, যারা আপনার কেরিয়ারে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করছে, আপনাদেরকে ম্যানিপুলেট করতে চাইছে, আপনাদের শান্তি ভঙ্গ করছে, তাদেরকে আপনাদের লাইফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দ্য ম্যাজিশিয়ান, আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে চলেছেন। আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে। নতুন কিছু ক্রিয়েট করুন, আপনাদের ক্রিয়েট করতে বলা হচ্ছে। নিজের স্কিল দ্বারা নতুন কিছু ক্রিয়েট করতে বলা হচ্ছে। আপনাদের ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, প্রেয়ার কন্টিনিউ রাখুন। আপনাদের প্রেয়ার শোনা হচ্ছে, আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে। প্রেয়ার কন্টিনিউ রাখুন। কখন আপনাদের প্রেয়ার ফুলফিল হয়ে যাবে আপনারাও হয়তো জানতে পারবেন না। যখন হবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনাদের প্রেয়ার কিন্তু শোনা হয়েছে ডিভাইন দ্বারা এবং আপনাদের প্রেয়ার শোনা হচ্ছে। ডিভাইন টাইমিংয়ে আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হতেও দেখা যাচ্ছে। আপনাদের লাভ লাইফে স্মুথনেস আসছে। আপনাদের সঠিক পার্টনারের এন্ট্রি নিতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে। ম্যারিড লাইফে কারো কোনো সমস্যা থেকে থাকলে সেটা সলভ হচ্ছে। লাভ হারমোনি আপনাদের লাইফে আসছে। সঠিক পার্টনার আপনাদের লাইফে এন্ট্রি নিচ্ছে এবং আপনাদের কেরিয়ারে বলুন, পার্টনারশিপে বলুন, চয়েস থাকবে। সেই চয়েসে মানে আপনাদের দিকে টক্সিক মানুষও কিন্তু অ্যাট্রাক্ট হয়ে থাকে, যেহেতু আপনারা পজিটিভ সোল, এমপ্যাথ আপনারা, তো আপনাদের দিকে নেগেটিভ মানুষও কিন্তু অ্যাট্রাক্ট হয়ে থাকে, টক্সিক মানুষও অ্যাট্রাক্ট হয়ে থাকে। টক্সিক মানে নেগেটিভ, এবং আপনাদের কাউন্টার পার্টও কিন্তু অ্যাট্রাক্ট হয়ে থাকে। তো একটু ওয়াইজলি আপনারা নিজের পার্টনারকে চুজ করবেন। কোনো টক্সিক মানুষকে পার্টনার হিসেবে চুজ করে নেবেন না, সেটা আপনাদের তো ক্ষতি হবে এবং আপনাদের সোল পারপাসেও কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে এর দ্বারা। তো কোনো টক্সিক মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। পার্টনার চুজ করবেন খুব ওয়াইজলি, যাকে তাকে নিজের কাউন্টার পার্ট ভেবে বসবেন না। ওকে, ডিভাইন বলতে চাইছেন, মহাদেব বলতে চাইছেন যে নিজের ইনটিউশনকে ফলো করে চলুন এবং ডিভাইনের প্রসেসকে বিলিভ করুন। ডিভাইন আপনাদেরকে যে প্রসেসে নিয়ে যাচ্ছেন সেটা আপনাদের সেখানে আপনাদের বিশ্বাস রাখতে বলা হচ্ছে। আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে, আপনারা দেখতে ভীষণ সুন্দর হতে পারেন, আপনারা ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন। আপনারা দেখতে ভীষণ সুন্দর, আপনাদের ব্যক্তিত্ব ভীষণ সুন্দর। ওকে, এবং আপনারা কিন্তু পজিটিভ এনার্জিকে বেশি ক্যারি করে চলতে ভালোবাসেন। নেগেটিভিটিকে আপনারা কিন্তু দূরে থাকেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখেন। তো এটাই আপনাদের দিকে কিন্তু পজিটিভিটিকে নিয়ে আসতে হেল্প করছে, ব্লেসিংসকে নিয়ে আসতে হেল্প করছে আপনাদের লাইফে। দ্য সান, আপনাদের লাইফে হ্যাপিনেস আসছে, আপনাদের দিকে সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে, সত্য আপনাদের সামনে আসছে। আমি বললাম না, রহস্যের ভেদ হতে চলেছে আপনাদের সামনে। কে বা কারা আপনাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করছিল বা প্রবলেম ক্রিয়েট করতে চাইছে, তাদের রিয়েল ফেসটা আপনাদের সামনে আসতে চলেছে। এবং তার সাথে মা লক্ষ্মী আপনাদের লাইফে প্রোগ্রেস নিয়ে আসছেন, আপনাদের সুখ সমৃদ্ধি আসছে লাইফে, হ্যাপিনেস আসছে, সুখ সমৃদ্ধি হ্যাপিনেস সেম। তো আপনাদের লাইফে সুখ সমৃদ্ধি নিয়ে আসছেন মা লক্ষ্মী এবং আপনাদের লাইফে সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে যাচ্ছে, সমস্ত খারাপ সিচুয়েশন এন্ড হচ্ছে আপনাদের লাইফে। শুধু এখন আপনারা হ্যাপি থাকবেন। ওকে, তো এটাকে অ্যাকসেপ্ট করুন, এটা আমাদের মেনে নিতে হবে যে আপনারা এখন হ্যাপি লাইফ লিড করতে এসেছেন। মানে আপনাদের সাথে এত নেগেটিভ ঘটনা ঘটেছে যে আপনারা পজিটিভ ঘটনা যখন ঘটে তখন সেটাকে বিশ্বাস করতে পারেন না, নিতে পারেন না, রিসিভ করতে পারেন না। তো সেই এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। আপনাদের খারাপ সময় শেষ হয়ে গেছে, আপনাদের ভালো সময় কিন্তু শুরু হয়ে গেছে। এবং মা লক্ষ্মী, মা লক্ষ্মী আপনাদের লাইফে অনেক ব্লেসিংস নিয়ে আসছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে আসছেন এবং আপনাদেরকে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তো গ্র্যাটিটিউড সেন্ড করুন মা লক্ষ্মীকে, যাতে আপনাদের লাইফে এইভাবে চিরস্থায়ী হয়ে থাকেন এবং চিরস্থায়ী হচ্ছেন মা লক্ষ্মী। ওকে, এটা আপনাদের বিশ্বাস রাখতে হবে। এবং আপনাদের থার্ড আই ওপেন হচ্ছে, আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, বা বিভিন্ন সাইট থেকে আপনারা কিন্তু নলেজ গেইন করার একটা সুযোগ পেতে চলেছেন।
আপনাদের সোর্স বৃদ্ধি পেতে চলেছে নলেজ গেইন করার, বা আপনাদের ইনকাম সোর্স ইনক্রিজ হতে চলেছে। তো নিজেরা যে স্পিরিচুয়ালিটির উপরে কাজ করছেন সেটাকে কন্টিনিউ রাখুন, এবং স্পিরিচুয়াল নলেজ যে আপনারা গেইন করেছেন সেটাকে ছড়িয়ে দিন মানুষের মধ্যে, সেটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, সেটাকে ছড়িয়ে দিতে হবে। তাহলে আপনারা তো নলেজ গেইন করেছেন, আপনাদের সাথে সাথে অনেক মানুষও কিন্তু সেই বিষয়ে নলেজ গেইন করতে পারবে, তারা উপকৃত হবে। ওকে, পজিটিভিটিকে ছড়িয়ে দিন। আপনাদের বলা হচ্ছে যে আপনাদের কাজের জায়গাটাকে যতই বেশি খারাপ করার চেষ্টা করা হোক না কেন, ডিভাইন দ্বারা আপনাদের কেরিয়ার এবং আপনারা কিন্তু প্রোটেক্টেড রয়েছেন। কেউ আপনাদের কেরিয়ারকে খারাপ করতে পারবে না, কেউ আপনার কেরিয়ারকে নষ্ট করতে পারবে না। তো এখানে অনেকেই ভীষণ ওভার থিঙ্কিং করছিলেন যে আপনাদের কেরিয়ারে এত ব্লকেজেস আসছে, বা আপনারা স্পিরিচুয়ালিটির ওপরে সেভাবে কাজ করতে পারছিলেন না, ডিভাইন আপনাদেরকে হয়তো সেভাবে সাপোর্ট করবে না। ডিভাইন দেখেন যে আপনাদের ইন্টেনশনটা কী, আপনারা কোন ইন্টেনশন নিয়ে এগিয়ে যাচ্ছেন, বা আপনারা কতটা সময় ডিভাইনকে দিতে পারছেন সেটা দেখেন না, আপনাদের ইন্টেনশন পিওর কিনা এবং আপনারা ডিভাইনকে কতটা মনে রাখেন, ওনাকে মনে করে কতটা কাজ করেন সেটা ডিভাইন দেখেন। আপনারা কতটা টাইম ডিভাইনের কাছে বসে থাকেন সেটা দেখেন না। তবে আমি বলবো যে কিছুটা টাইম ঠিক করে রাখুন, যে টাইমটা আপনারা ডিভাইনকেই দেবেন। আপনাদের যে ইষ্ট দেবতা রয়েছে তার সাথে কিছুটা টাইম স্পেন্ড করার চেষ্টা করুন, তাতে আপনাদের কানেক্টিভিটিটা কিন্তু স্ট্রং হবে। এই যে আপনাদের মনে হচ্ছে যে আপনাদের ডিভাইন হয়তো আপনাদেরকে সাপোর্ট করবে না, এটা কেন মনে হচ্ছে? যে আপনাদের ডিভাইনের সাথে কানেকশনটা কোনোভাবে আপনাদের উইক হয়ে যাচ্ছে, বা আপনারা সেভাবে সময় দিতে পারছেন না। ডিভাইন যে আপনাদেরকে মানে আপনারা যে ভাবছেন যে সাপোর্ট করবেন না আপনারা টাইম না দিলে, এটা কিন্তু নয়। কিন্তু আপনাদের সেই বিষয়ে কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ, ডিভাইন আপনাদেরকে সব সময় কিন্তু সাপোর্ট করবেন এবং সবসময় আপনাদেরকে প্রোটেকশন শিল্ডের মধ্যেই রাখবেন। তো তার জন্য আপনাদেরও কিন্তু ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং রাখতে হবে। তো এমন একটা টাইম ফিক্সড করুন যেখানে আপনারা ওই টাইমটা ডিভাইনের সাথে রাখবেন, তো তাতে আপনাদের ডিভাইনের সাথে কানেক্টিভিটিটা কিন্তু স্ট্রং হবে। ওকে, আপনাদের কাজের দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের বারবার বলছি যে আপনাদের শিডিউল বিজি হতে চলেছে, বিজি শিডিউলে আপনারা প্রবেশ করতে চলেছেন। তো সঠিকভাবে কাজ করতে থাকুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন, তাহলে আপনারা কিন্তু নিজের কেরিয়ারে আরও ভালো করে ফোকাস করতে পারবেন। যত বেশি আপনারা হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন, তত কেরিয়ারে আপনারা কিন্তু ফোকাস করতে পারবেন। তো এই হলো আপনাদের জন্য আজকের গাইডেন্স। নাম্বার 5, 6, 1, 19 এই নাম্বারগুলোর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। 55, 64, 46, 28 আপনাদের এজ হতে পারে। তো অবশ্যই এই গাইডেন্সগুলোকে মেনে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে কিছুটা হলেও, আমি বলবো যে যারা এসব মানেন না তারাও যদি এটা মেনে চলেন, তাহলে কিছুটা হলেও আপনারা কিন্তু লাইফে পজিটিভ চেঞ্জকে ফিল করতে পারবেন। আমি সেই কারণে গাইডেন্সগুলো দিয়ে থাকি, আমি দিই না, এই কার্ড থ্রু গাইডেন্সগুলো বেরিয়ে আসে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেটা ডিভাইন চান যে আমি যেন আপনাদের সাথে গাইডেন্সগুলোকে শেয়ার করি, তাতে আপনাদেরই লাইফের ব্লকেজেসগুলো রিলিজ হবে এবং আপনারা পজিটিভিটির সাথে লাইফে এগিয়ে যেতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। এই রিডিংকে প্রচুর শেয়ার করুন, যাতে আপনাদের সাথে সাথে আদার্স পার্সনদেরও লাইফে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস এন্ট্রি নেয়, তাদের লাইফে নেগেটিভিটি রিলিজ যাতে হয়ে যায়। তো প্রচুর শেয়ার করুন, এই চ্যানেলকে গ্রো করতে হেল্প করুন। এটা আমার নতুন চ্যানেল, পুরাতন চ্যানেলটা আমার হারিয়ে গেছে, আর কখনো নিয়ে আসতেও পারবো না। যাই হোক, এই চ্যানেলটাকে গ্রো হতে হেল্প করুন, আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তো এইভাবেই সাপোর্ট করুন, নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে থাকুন, প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন। তো অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, তার জন্য অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। তো এখানে আমি রিডিং শেষ করলাম। অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।